तेरा सौदाई मैं भी नाचूं मनाऊं। ঈদের দিন সকালে রুমে নতুন একটা বেডশিট না বিছালে আমার কাছে ঠিক ঈদটা ঈদ বলে মনে হয় না। তাই এবারও ঈদের আগে আমি এই সুন্দর বেডশিটটা কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে। তো বেডশিটটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে একটা টেবিল কাভার। এই টেবিল কাভারটাও আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আমি একটু হোয়াইট থিম করতে চেয়েছিলাম, তাই এবার হোয়াইটের মধ্যে নিয়েছি। সেই সাথে নিয়েছি এই সুন্দর টেবিল ম্যাটগুলো। এই গোল্ডেন কালারের টেবিল ম্যাটগুলো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তো এগুলো ঠিক ঈদের আগেই আমি কিনে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন কাটলো তোমাদের সবার ঈদ? যদিও আমার এই ভ্লগগুলো আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গেল, কারণ এবার ঈদের মধ্যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাস্ট রমজানটা কেমন কেটেছে, ওই দিন আমি কি কি করেছি। আমার কাছে মনে হয়েছে এবারে রমজানটা আমার দেখা সব থেকে দ্রুততম রমজান। এই তো মনে হলো সেদিন রমজান এলো, আর দেখতে দেখতে 1 মাস পারও হয়ে গেল। তো যেহেতু লাস্ট রমজান, তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে ইফতার আয়োজন করি। তো ওই দিন আমি রান্না করছিলাম চিকেন বিরিয়ানি, আর এই চিকেনটা আম্মু বাসা থেকে পাঠিয়েছিল, তাই আমি সেদিন ভেবে রেখেছিলাম এটা দিয়ে বিরিয়ানি করব। ওই দিনে বিরিয়ানিটা না অনেক বেশি মজা হয়েছিল। তো বিরিয়ানিটা রান্না শেষ করে এরপর আমি কিছু বেগুনি ভেজে নিলাম, আর সেদিনের বেগুনিগুলোও বেশ সুন্দর হয়েছিল। তো এইগুলো আসলে অনেক বেশি মিস করব, এগুলো আসলে রমজান মাসেই করা হয়। তারপর আমার ফ্রিজে কিছু রোল বানানো ছিল, সেগুলোও কয়েকটা ভেজে নিলাম এখান থেকে। সেই সাথে আমি আরো বানিয়েছিলাম বিফ হালিম, আর সেদিনের হালিমটা না খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো হালিমটাও আমি সুন্দর করে রেডি করে নিয়েছি, আর যা কিছু ছিল সবকিছু আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। ফ্রুটস তো ছিলই, আর আব্বু আসার সময় বাইরে থেকে আরো কিছু ভাজা পুরি এনেছিল, সেই সাথে জিলাপি এনেছিল। জিলাপি তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমার তো অনেক বেশি ভালো লাগে। তো সবকিছু আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি। আর এই যে 1 মাস রমজান প্রতিদিন সুন্দর করে টেবিল সাজানো, খাবার দাবার বানানো, এটা আসলে আমি অনেক বেশি মিস করব। যেহেতু লাস্ট ইফতার ছিল, তাই সেদিনের ইফতারটা আমরা সবাই মিলে একসাথে করেছি। আমার হাজবেন্ডও সেদিন বাসায় ছিল, সেই সাথে আমার আব্বুও ছিল, আর সাথে 2টা গেস্টও ছিল, তাদেরকেও আপ্যায়ন করেছি। তো সবাই মিলে একসাথে লাস্ট রমজানটা শেষ করে তারপর আমি চলে গেলাম বাইরে। টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করতে একটু পার্লারে গিয়েছিলাম। যেহেতু 1 মাস আসলে অনেক বেশি কষ্ট হয়েছে, হাত পায়ের উপর অনেক প্রেশার পড়েছে, তাই আমার একটু রিল্যাক্সের অনেক বেশি দরকার ছিল, তাই একটু রিল্যাক্স করতে গিয়েছিলাম। আর বাসায় এসে বেশ কিছু আইটেম রান্না করেছি ঈদের জন্য, আর হাতে মেহেদিও লাগিয়ে ফেলেছি। এবার আমি 1 দিন আগেই হাতে মেহেদি লাগিয়েছিলাম। আর কি কি রান্না করেছি চাঁদ রাতে আমি কি কি করেছি সেই সব আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।